সকাল থেকে মেঘ করে আছে, মনটা কিছুতেই ভালো লাগছিল না। তাই আমি ব্যালকনিতে গেলাম, গিয়ে বসে বসে ভাবছি কী করা যায়। মনটা খারাপ লাগছে। এমন সময় দেখলাম আমার ছেলেরা রাত্রে পিৎজা খেয়ে প্লেটগুলোকে ব্যালকনিতেই ফেলে রেখেছে। কী করা যায় চিন্তা করলাম, যেই ভাবা সেই কাজ। নিয়ে আসলাম প্লেটগুলো, নিয়ে এসে ধুয়ে মুছে পরিষ্কার করলাম, করে বসে গেলাম আমি রং তুলে নিয়ে। যদিও আমি এর আগে কখনোই এ কাজ করি নাই, আজকেই প্রথম। যেই ভাবা সেই কাজ করতে করতে বলো তো ভিউয়ার্স, আমার এই পাগলামিটা তোমাদের কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি রুবিস ক্রিয়েটিভিটি থেকে রুবি বলছিলাম। আমার এই পাগলামিটা কেমন লাগছে তোমাদের কাছে? ভালো লাগছে? ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো, ঠিক আছে? তাহলে দেখো তো, কয়েকটা করলাম, এর মধ্যে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক করে দিও, কেমন? ভালো লাগছিল না তাই কাজগুলো করলাম। সারাটা দিন বৃষ্টি বৃষ্টি ভাব, মনটাও কেমন জানি উড়ো উড়ো ভাব, কোনো কিছুতেই মন বসছে না। পাহাড়, ফুল আর লতা পাতা নিয়েই বসে গেছি। কী অবস্থা বলো? আসলে আমরা নারীরা ইচ্ছা করলে সব কিছুই পারি। যখনই আমাদের মন চায় আমরা যে কোনো জিনিস নিয়েই বসে যেতে পারি, যে কোনো কাজ। তোমাদের যদি ভালো লাগে তোমরাও শুরু করে দাও না, যে কোনো কাজ নিয়ে বসে যাও। শুধু শুধু মন খারাপ করে বসে থাকলে চলবে না, কাজ করো, দেখো মনটা খুব ভালো লাগবে, ফুরফুরা হয়ে যাবে। তারপর এই কাজ দিয়েই তুমি তোমার ঘরটাকে সাজিয়ে নাও, দেখো আরও ভালো লাগবে। কি আমি কি ভুল বললাম বলো? না, ভুল বলিনি। তুমি চিন্তা করে দেখো, আসলে আমরা যে কোনো কাজ করতেই যাই না কেন, অনেক রকমের বাধা, অনেক রকমের বিপত্তি আসতেই পারে। কেউ তোমার কাজটাকে সহজ করে মেনে নেবে না, কিন্তু যখন তুমি সুন্দর একটা কিছু করবে তখন দেখবে সবার কাছেই ভালো লাগবে। প্রথম অবস্থায় ভালো না লাগলেও পরে ভালো লাগতেই হবে, তাই না? তা আমি একটু পাগলামি করছি, রঙের ছোঁয়া লাগিয়ে দেখি প্লেটটাকে কত সুন্দর করা যায়। রং রং খেলা কি আসলে মানুষ হতে চায় এক, হয়ে যায় আর এক। জীবনের সব আশা তো পূরণ হয় না বলো? তাই তোমার এখন সময়, চুপচাপ ঘরে বসে না থেকে তুমি তোমার কাজে এগিয়ে যাও, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে আমি এরকম আরও ভিডিও বানাবো, আরও ছাড়বো, সমস্যা নেই। আমি বিভিন্ন রকমেরই ভিডিও করব, কিন্তু যেহেতু আমি নতুন, অনেক কিছুই বুঝি না, অনেক কিছু সম্পর্কে আমি জানি না। তোমরা আমাকে একটু লাইক করে দিও, আমাকে সাহায্য করো, ঠিক আছে? বন্ধু হয়ে পাশে থেকো, তাহলে হয়তো আমি হাঁটি হাঁটি পা পা করে একদিন এগিয়ে যাব আমি আমার কর্ম নিয়ে। আসলে অনেক কিছুই করতে মন চায়, সংসারের টানাপোড়েনে পড়ে অনেক কিছুই আমরা করতে পারি না। আমাদেরকে অ্যাট আ টাইম সংসার দেখতে হয়, সন্তান দেখতে হয়, সব কিছু দেখার পর আর মনে কোনো রং থাকে বলো তো? তাও তো রং নিয়ে খেলছি। অবসর সময় এখন বসে বসে ঘরে কী করা যাবে, রং নিয়ে খেলছি। আমার খেলাটা তোমাদের কি ভালো লাগছে? জীবনের ঘাত প্রতিঘাত সামলিয়ে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওদিকে দূরে আজান শুরু হয়ে গেছে, নামাজেরও সময় হয়ে গিয়েছে। কি আর করা, এখন একটু পরেই নামাজে চলে যাব। কাজটুকু একটু শেষ করে নিই, তাড়াতাড়ি শেষ করে নিয়ে তারপর আল্লাহকেও তো খুশি রাখতে হবে বলো? শুধু নিজে খুশি থাকলে হবে?
কেমন হলো দেখো তো। বোঝা যাচ্ছে কি করলাম বলো? হ্যাঁ, একটা লতা পাতা ডিজাইন করলাম, একটা ডুবন্ত সূর্য, আর পাখিরা সব উড়ে যাচ্ছে তাদের নীড়ে। এই দেখো একটা পাতার ডিজাইন করেছি। রঙের ছোঁয়া। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলোকে একটু ইগনোর করো প্লিজ। আমি কিন্তু অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না। নতুন অবস্থায় তোমরা আমার পাশে সহযোগিতা করো। দেখো তো কেমন লাগছে। দেখো আর একটা সেঞ্চুরি করেছি, একটা পাতা। ভালো লাগছে ছবিগুলা? জীবন্ত মনে হচ্ছে না? আমার কাছে তো ভালোই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে দেখো তো। রঙগুলো কিছুতেই লাগতে চাচ্ছিল না, বেশ কষ্ট করেই করলাম। অনেক দিন বাচ্চাদের পুরাতন রং নিয়েই আমি এই কাজটা শুরু করেছি। মজাতে রং তুলি দিয়ে ক্যানভাসে কেমন লাগছে। এটাকে আর একটু গাঢ় করার জন্য, আর একটু ডিপ করার জন্য আমি আবার এর উপরে আউটলাইন করে নিলাম। রঙগুলো শুকালে কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হয়তো বা আমি বুঝতে পারছি না। পোস্টার কালার দিয়ে করছি তো বুঝে উঠতে পারছি না। যা হোক, সুন্দর হলে, ভালো হলে আমি আগামীতে রং কিনে আমি আরও সুন্দর করার চেষ্টা করব মনের মতো কোনো কিছু করার। এখন তো মন ভালো লাগছিল না, তাই সামনে আমার যা ছিল ঘরোয়া সেটা দিয়েই আমি শুরু করলাম। ঠিক আছে, হ্যাঁ, এই দিয়ে শুরু করছি। ঘরোয়া পরিবেশে ঘরোয়া সব জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিসগুলোকে DIY করছি। তোমরাও কোনো কিছু ফেলে দিও না, ঠিক আছে? তোমরাও আমার মতো এভাবে সব জিনিসকে কাজে লাগাও, কাজে লাগিয়ে শুরু করে দাও। কিছু না কিছু মন থেকে অবশ্যই আসবে। আমার যদি আসে, তোমাদের তো অবশ্যই আসবে, তাই না? আজকে তাহলে এই পর্যন্তই রাখি। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ তোমাদের সবাইকেই সুস্থ রাখুন, আর সবাইকে হেফাজত করুন। আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। তোমাদের মনের মতো যেন অনেক কিছু বানাতে পারি, তোমাদের উপহার দিতে পারি। নতুন নতুন সব ভিডিও যেন আমি করতে পারি, নতুন নতুন ভিডিও করে তোমাদেরকে যেন খুশি করতে পারি। এখন দেখো আমি কি করলাম, একটা একটা করে দেখে নাও। এই একটা চলে গেল, এই যে ডুবন্ত সূর্য।